এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা ভাড়া হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি 12,500 টাকা বেতন, এটার 20% কয় টাকা আসে? 2500 টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান, নিয়ে দেখান। মফস্বলে কোন জায়গায় 2500 টাকার বাসা ভাড়া হয় না। আপনার 500 টাকা দিয়ে একবেলা নাস্তা করলে এখন 150 টাকা লাগে, সকালের নাস্তাটা করলে 150 টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন 10 টাকা। আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে ঊর্ধ্বগতি, সেটির একটা, আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক, একটা শিক্ষক সমাজে 10টা মানুষ নিয়ে চলতে হয়। একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না, বাস্তবতা, আপনি যেই দলেরই শিক্ষক হন না কেন, সমাজে 10টা মানুষ নিয়ে আপনাদেরকে চলতে হয়, 10টা প্রোগ্রামে যাইতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, উৎসব অনুষ্ঠানে যাইতে হয়, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হয়। একটা বিয়ে হইলে সেখানে একটা শিক্ষককে রাখে, তাকে সম্মান দেয়, তাকে সেই সম্মানটা আবার ফিরিয়ে দিতে হয়। আপনার তো শিক্ষককে প্রতি পদে পদে এই নীরব ভাবে অপদস্থ করে যাচ্ছেন। আপনি তাকে টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, কিন্তু তাকে হচ্ছে, একটা কথা আছে, এই অর্থ ছাড়া এই সম্মান অনেক অসহনীয়। তার চেয়ে ভালো ছিল যে অসম্মান, পকেটে নাই টাকা কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে। এর সম্মান এমন অসুস্থ হয় যে নামাজের পরে সুন্নত নামাজ না পড়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে। ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার, আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হচ্ছে, এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না, এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনতিবিলম্বে বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন, তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে পড়িয়েছেন। বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে 8 থেকে 10 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের ব্যাপার আপনারা, আমরা জানি, মন থেকে আমি জানি আপনারা কষ্ট থেকে এই কথা বলেন, কিন্তু একটা ছাত্র যখন আবার বলে ঠিকই আবার ক্লাসে আপনারা পড়াইতে যান, আপনারা পড়াইতে যাবেন, এটা আমরা জানি। আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন, এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে, আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না। আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে। আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি না এই রাষ্ট্রের। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্বিতীয়ত দেখেন, আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখেন
উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে হয় সিঙ্গাপুর, উনি চিকিৎসা এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সে চিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্ব রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। কিন্তু আমরা দেখলাম নির্লজ্জের মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জের মতো তারা বিদেশে চিকিৎসা কাজ করাতে যায়। তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারবে না, তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। তাহলে যে 1500 টাকা আমরা যদি দাবি করছি, তাহলে আমরা সেটাই মেনে নেব। আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যাবেন বিদেশি চিকিৎসা নিতে, নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা, এই রাষ্ট্রীয় মুনাফিটা আমরা মেনে নিব না। প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ আপনারা ত্যাগ করবেন না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলে আমি চিকিৎসা করতাম, যদি ওই চিকিৎসা, যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন, তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ব্যর্থ কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি, এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উৎসব ভাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি, ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবো। ইনকিলাব 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 ইনকিলাব। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার হোসেন আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন, এবং আজকের যে হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন, এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তায় তারা সবার আগে আপনাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।